হারে ধোকাবাজি করে ব্যবসায় সম্পদ বাড়াইতে চিন্তাও করেন না। আমি সেই বাজানদেরকে বলবো সম্পদ কার জন্য রাইখা যাও। আরে এমন তো একদিন আসবে যেদিন তোমাকে মাটির গর্তের ভিতরে রাইখা আসবে, তোমার সম্পদ নিয়ে সন্তানরা মারামারি কাটাকাটি করবে। তোমার কবরে যদি আমার মাওলা খবর না নেয়, ওই কবর তো অন্ধকার হইয়া যাবে, ওই কবরে জাহান্নামের আগুন এসে ভইয়া যাবে, ওই জাহান্নামে 99 বিষাক্ত সাপ জমা হবে। দুইজন ফেরেশতা কিয়ামত পর্যন্ত গুরু দিয়া পিটাবে। তখন তোমার এই সম্পদ কোন কাজে লাগবে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এত টাকা রাখবা কোথায়? কাপনে যে পকেট নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনেরা শুনতেছেন, কোরআনুল কারীম কিন্তু সত্য, আর কোরআন এবং হাদিসের বাহিরে কোনো বেহেশতের রাস্তা নাই। বাজানদেরকে বলবো, মন মতো চইলা কোনো সময় বেহেশতে যাওয়ার আশা করা সম্পূর্ণ স্বপ্নে রুটি পিঠা হাঁসের গোশ খাওয়া, বাস্তবে কোনো দিন হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মায়ার মালিক, দেলটাকে ভাইয়া দুই চোখের পানি ছাইরা মালিকের দরবারে গুনার কথা মনে করিয়া মাপ চাও। আমার মালিক জীবনের সব গুনাহ মাফ করবেন, শুধু তাই না, এমনকি গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। এলাকার লোক যখন গভর্নর, নীল নদীর পানি শুকায় গেছে, যুবতী সুন্দরী মেয়ে জবাই না করলে পানি আসে না, এখন কি করা? গভর্নর চিন্তা করলো, ইন্ডিয়া লিল্লাহ কি বলে, ইসলামে তো জায়েজ নাই, আমিরের থেকে হুকুম না পাওয়া পর্যন্ত কিছু করা যায় না। আমিরের কাছে সংবাদ গেল, আমির, নীল নদীর পানি শুকায়া গেছে, যুবতী মেয়ে জবাই না করা পর্যন্ত পানি আসবে না, আর পানি না আসলে লক্ষ লক্ষ মানুষ মারা যাওয়ার উপক্রম। আমির বলে, কথার কথা, ইন্ডিয়া লিল্লাহ বলো কি? তাহলে একটা মহিলা একটা মেয়ে জবাই দেওয়ার মধ্যে নীল দরিয়ার পানি আসা না আসা এই ক্ষমতা, তাহলে আমার আল্লাহর ক্ষমতা কোথায়? এর নাম হলো ইমাম। আমিরুল মুমিনিন নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে বাড়ি জারি হও তাইলে জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে পানি তুমি জারি না হও, তোমার পানি আমাদের লাগবে না। ডাইরেক্ট অ্যাকশন না কেমন? এই চিঠি নিয়ে নীল নদীতে ফেলাও, চিঠি নিয়ে নীল নদীর পানির ভিতরে ফেলান। নীল নদীর ভিতরে ফেলানোর সঙ্গে সঙ্গে সোম সোম কইরে আসে নীল নদী পানিতে পরিপূর্ণ। ওই যে পানি নীল নদী পরিপূর্ণ হইল, আজ পর্যন্ত আর পানি শুকায় না। এর নাম হইল ঈমান। এর নাম কি? আবার বলে, আর ঈমান আনা লাগবে কাদের মতো? আবার একটু মুখ খুলে বলে, হ্যাঁ, আল্লাহ মাফ করেন আমাকে সবাইকে। শোনেন, বলেন আবলুওয়ান্নাকুম, আমার মালিক বলেন, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব। এই তাকিদ দুইটা, হ্যাঁ, লামে তাকিদ নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই আমি পরীক্ষা করবই করব। পরীক্ষা পাস না কই বেহেশতে ঢুকবে,
এই ঘুম নষ্ট করিয়া চিন্তা লাভ নাই। আল্লাহ বলছেন পরীক্ষা করবেই করবে। নবীরা পর্যন্ত এক পর্যায়ে 2 হাত আল্লাহর দিকে উঠে বলে মাতা নাসরুল্লাহ, হে আমার মালিক আপনার সাহায্য কোথায়? এই অবস্থায় না পইরেই বেহেশতে ঢুইকে গেলা। কিন্তু পরীক্ষা তো করবি, তাই পরীক্ষা তো মালিক করবে। এখন পরীক্ষা তো বেকার দেয় না করে, কথা হয় না। এই জন্য সবসময় দোয়া করা লাগবে মালিকের কাছে, মালিক আপনি আমাদেরকে পরীক্ষা করবেন তো, সওয়াল করবেন তো। এমন প্রশ্ন কইরেন মালিক, ওই এইটা করছো, করছি, যা কি কথা কয় না, এই এইটা কি নিয়ে আইছো মালিক, আপনার সাধ্য অনুযায়ী হুকুম মানার জন্য চেষ্টা করছি, যা শেষ। আর যদি জিজ্ঞেস করে এইটা করছো কা, ওইটা করছো কা, জবাবদার ক্ষমতা আছে, আছে ক্ষমতা আছে। এই জন্য সবসময় দোয়া করতে মালিক আপনি আমাদেরকে হেসাবাই এমন সহজ হিসাব নেবেন যে সহজ হিসাবে এই পরীক্ষা যেন পাশ করিয়ে যাইতে পারি। কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, হে আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা, দুনিয়া কি শান্তির জায়গা? হয়তো আসতে বলে শান্তির জায়গা আসলে কেউ পাইছে, কেউ কোনোদিন পাবে? আর দুনিয়া দার মেহনে বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা, পায় নাই কেউ, কোনোদিন পাবে না। যারা নাকি দুনিয়াকে মুখ্য মনে করছেন, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জিন্দেগিটা এই মুসাফিরের মতো। কিসের মতো? আবার কোন ফিদ দুনিয়া গরিব আও আবিরু সাবিল। এ আমার উম্মতেরা, তোমরা দুনিয়ার ভিতরে এমন ভাবে জিন্দেগি বছর করো মনে হয় যেন তুমি একজন রাস্তার পথিক। কথা কয় না? কির পথিক? আবার কয় না? এই ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি, বলকের বাদশা, নাম শোনেন নাই? আগের যুগে বাদশাদের বড় মূল্য, বড় ক্ষমতা, বড় সম্মান ছিল না? আমাদের দেশে বর্তমানে প্রধানমন্ত্রী খারাই ঘেরে গাই দেয়, এই দেশের কি আগের যুগে এটা ছিল? ওরে পাওয়ার, পাওয়ারে কোনো শেষ নাই। এই রাস্তার পথিক মুসাফির বাদশার দরবারে যাইয়া বলে, বাদশা রে, আপনার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই। কোন জায়গায় বলে? বাদশার রাজসিংহাসন, সেখানে যাই বলে কি এখন বাদশার ইজ্জত আছে। বাদশা বলে, এই পাগলটা তুই কি কর, এই যে আমার রাজসিংহাসন, তুই এইটাকে মুসাফির কেন বানাইছ? তুই তো আমার ইজ্জত নষ্ট বললি কি? মুসাফির বলতেছে, বাদশা ভুল হইলে মাফ চাই। বাদশা তাইলে মুসাফির খানা কাকে বলে? আর স্থায়ী বাড়ি আর রাজসিংহাসনে এর পরিচয়টা কি? বলে বাড়ি দরজায় ঘর দেখছো? বলে দেখছি। তো বলে ওইটা মুসাফির খানা। বলে হুজুর ওইটার কাজ কি, পরিচয় কি? বলে পথিক রাস্তায় চলতেছে, সন্ধ্যা হয়ে গেছে, অস্থায়ীভাবে রাত্রি যাপন করছে, আবার পরদিন উঠা তার গন্তব্যের দিকে চলে গেছে। এইভাবে অস্থায়ীভাবে আসে যায়, তাকে বলে কি? হুজুর স্থায়ী বাড়ি কাকে বলে? বলে যেখানে সব সময়ের জন্য মানুষ বসবাস করে। বলে হুজুর বুঝতে পারছি, তাহলে দুনিয়া সৃষ্টির পরে এর থেকেই তো আপনি মনে হয় এই বাড়িতেই আছেন। দুনিয়া সৃষ্টির পর থেকেই আপনি এই বাড়িতেই তাইলে আছেন। তখন বাদশা বলে, ওরে পাগলটা লইয়া মুসিবতি, এই পাগল আমার আগে ছিল আমার আব্বা। বলে হুজুর আপনার আব্বা কোথায়? বলে এই পাগল মুসাফির, এ তো কবরে গেছে। বলে আপনার আব্বাই কবরে গেছে, সে আসবে না?
কি মুসিবতে পাগলটা লইয়ে পড়ছি। এই পাগল একবার দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেলে আর কোনোদিন আসে? আসবে না। বলে আসবে না? বলে আপনার আব্বার আগে ছিল কি? বলে আমার দাদা। সে কোথায়? বলে সেও তো কবরে। সে আসবে না? না। বলে বাদশাহ আপনি মনে হয় চিরজীবন থাকবে। তখন বাদশাহ বলে ওরে পাগল মুসাফির, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণশীল মানুষ, আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাব। বলে বাদশাহ আপনি কি আর আসবেন না? বলে রে পাগল, একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কেউ কবরে যায় আর কোনো দিন আসে না। তখন মুসাফির ডাক দিয়ে বলে বাদশাহ আপনি আমাকে বলছেন বোকা, আসলে বড় বোকা তো আপনি। ও বাদশাহ, আপনার বাড়ির দরজায় মুসাফির খানা, একবার মানুষ থাইকা চলে গেল আবার এসে ইচ্ছা করলে থাকতে পারে, কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোনো দিন আসে না। মুসাফির হাম এহা সবাই কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে বাদশার চিন্তার পরিবর্তন ঘটে গেল যে আমি এই শান শওকত দিয়ে কি করব, আমি এই বাদশাহ দিয়ে কি করব, আমি এই সম্পদ দিয়ে কি করব, আমি এই সম্মান দিয়ে কি করব। এ তো দেখতে না দেখতে শেষ হয়ে যায়, আর আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনদিন শেষ না। এই চিন্তা ভাবনা কইরা বাদশা নাইমে গেছে চিরস্থায়ী শান্তির জায়গা আখিরাত তালাশ করে বের করার জন্যে। এমন ভাবে তালাশ করে বের করলো, একদিন নদীর কিনারায় বসে সেরা খাতা সেলায়। কি খাতা? এই মন্ত্রী পাশ দিয়া যায়, মন্ত্রী ডাক দিয়ে বলে বাদশাহ রে, বাদশাহ আপনি বাদশাহী সাইরা কি পাইলেন? বাদশাহী সাইরা কি পাইলেন? এখন তো দেখি আপনি সেরা খাতা সেলাইতে আছেন। তখন বাদশাহ ডাক দিয়ে বলে মন্ত্রী রে, আমি যে সম্পদ পাইছি দুনিয়ার কোনো বাদশাহ যদি জানতো, সমস্ত শক্তি ব্যয় কইরা হলেও আমার এই সম্পদ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করত। বাদশাহ কি সম্পদ পাইলেন? হাতির ভিতরে সুই উঠাইয়া নদীর ভিতরে ফিক দিয়ে ফেলাই দিয়েছে। ফেলাই দিয়ে ডাক দিয়ে বলে নদীর মাছ, আমার সুইচটা উঠাইয়া দাও। মাছ মুখের ভিতরে সুইচ দিয়া সামনে এসে হাজির। মন্ত্রী কি পাইছি দেখছো? हकीकत से तो दुनिया बेखबर है, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, फसाओ फतारो इदिन कशफल गुबारो, अफरासुन तहतर जल का आम हिमारो। हे बड़लोक আমার বাবারা, হে ধনী আমার বাবারা, হে পীর মুফতি মুহাদ্দিস আমার বাবারা, হে চেয়ারম্যান মেম্বার এমপি মিনিস্টার আমার বাবারা, হে বড় সম্মানিত সেক্রেটারি সভাপতি আমার বাবারা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, এরপর মুরাকাবা করো, তারপর কবরে রওনা করো। কারণ চক্ষু খোলা দুনিয়ায় বাজানে এক যুগের ভিতরে কেউ যদি ঘোড়ার পিঠে সওয়ার হইতো, সামাজিকভাবে সে সম্মানিত হিসেবে পরিচয় লাভ করত। এক ব্যক্তি সম্মান কামাই করার জন্য গভীর রাত্রে মানিক অন্ধকারে রাত্রে গাদার পিঠে সওয়ার হইছে। এখন গাদার পিঠে সওয়ার হইয়া যায় আর ঘোষণা করে আমি অমুকের ছেলে অমুক, আমি ঘোড়ার পিঠে সওয়ার হইয়া যাই।
এক ব্যক্তি সূক্ষ্মভাবে দেখলো ও তো আসলে কোনো ঘোড়ার পিঠে সওয়ার না, গাধার পিঠে সওয়ার। তখন সে ডাক দিয়া বলে, চুপ কর, অন্ধকার পরিষ্কার হোক, সূর্য আকাশে উঠুক, তখন তুমি দেখতে পারবে তুমি ঘোড়ার পিঠে না গাধার পিঠে। আজকে চক্ষু খোলা দুনিয়ায় আমি পরিচয় দিই আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মুক্তি, কেউ পরিচয় দেয় আমি মুহাদ্দিস, আমি এত কয়টা বাড়ির মালিক, আমি অমুক সম্পদের মালিক, আমার অমুক বংশ, আমি অমুক শিক্ষিত। আখারে এই চক্ষু খোলা দুনিয়ার ভিতরে বহুত পরিচয় দিয়ে তুমি আর আমি চলি, কিন্তু যেদিন চিরতরে চক্ষু বন্ধ তখন তুমি দেখতে পারবে তুমি অমুক তমুক সমুক না খোদা না কাছতে একজন জাহান্নামের কয়েদি। এই জন্য আল্লামা জিলি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়ারের চেয়ে ভালো মনে করা যায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ইতিহাস পড়লে দেখবেন কানতে কানতে মাওলার ভয়, মাওলার আযাব গজবের ভয় কালের ভিতরে দাগ পড়ে গেছিল। লোকেরা বলে হুজুর ঔষধ লাগান ভালো হবে। আমির বলেন, হে আমার সাথীরা, আমার মালিক যখন জিজ্ঞাসা করবে ওমর কি আমল নিয়ে আসছ, বলবো মালিক কানতে কানতে দাগ পড়াইয়ে নিয়ে আসছি। আরে অনেক সময় রাস্তা দিয়ে আমির হাঁটতে হেজা কুটা নাড়া পাইয়া হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাইয়া দু চোখের পানি ফালায় আর কান্দে আর বলে, ফেজা কুটা নাড়া তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তুই মাটির সঙ্গে মিলা যাবি, তোর হিসাব নাই, নিকাশ নাই, বেহেশতও নাই, জাহান্নামও নাই। আর আমি ওমর হইলাম মানুষ, আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় আফসোস করে আর বলে, আমার মালিক তুমি যদি আমাকে মানুষ না বানাই একটা বকরির বাচ্চা বানাইতা, হারে তোমার বন্দা বান্দে আমাকে জবাই কইরা পাক কইরা খাইয়া তোমার ইবাদত করতো, তবুও তো আমি কাজে লাইগা যাইতা, কিন্তু তুমি আমাকে বানাইছো মানুষ। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবে তাদের কাছে দুনিয়ার কোনো মূল্যই ছিল না। তামাম দুনিয়ার সমস্ত সম্পদ যদি বাজার দুনিয়ার মোহের কারণে পায়ের ভিতরে ফেলাইয়া রাখে, আল্লাহর ফজল ও করমে তাদের ঈমান চলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, শেষ যুগের ভিতরে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা এত কঠিন হবে, জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠের ভিতরে রাখতে যত কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট হবে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান কিয়ামত পর্যন্ত এক শ্রেণী আল্লাহর বান্দাবান্দি থাকবে, তারা ঈমানের উপরে মজবুত থাকবে, কিন্তু বাজান তাদের সংখ্যাটা হবে ছোট। যত ছোট হোক না কেন, আমি তো আল্লাহর ফজল করবে নিয়াত করছি, ঈমানের উপরে মজবুত থাকতে চাই। যত বিপদ মুসিবত আসুক না কেন, বাজানদেরকে জিজ্ঞাসা করবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, ঈমানের উপরে মজবুত থাকার জন্য কে কে নিয়াত করছেন? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ বলে হাতমা। আল্লাহ আপনি কবুল করেন। মালিক জফুল কালাম আপনার হাতে। আল্লাহ
বাজান মায়ের কোলের দুধ পানকারী বাচ্চা যদি মা তাকে দুধ ইচ্ছা করে না দেয়, বাচ্চাকে দুধ জোর করিয়া মায়ের দুধ খাওয়ার শক্তি বাচ্চার নাই। কিন্তু যখন বাচ্চা ওয়া ওয়া করে কান্না, মায়ের কাছ হাতের থেকে ঠাস কইরা পইরা যায়। মা বাচ্চার কান্না সহ্য করতে পারে না, দৌড়ে আইসা মা দেখে বাচ্চার তামাম শরীরে পায়খানা প্রস্রাবে ভরা। মা রাগ করে সন্তানকে আগুনেও ফেলায় না, পানিতেও ফেলায় না, ধোয়াইয়া পোষাইয়া কোলে নিয়ে আদর করে চুমা দেয়। ঠিক আমার বাজানদেরকে বলবো, মা সন্তানকে যত মায়া করে তার সে শত হাজার লক্ষ গুণ বেশি মায়া করে আমার মালিক বান্দা বান্দিকে। পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেল, আখারে যখন বান্দা বান্দি দেলটাকে ভাইগা দুই চোখের পানি ছাইরা হাত দুইটা মালিকের দরবারে উঠাইয়া যখন করুণ সুরে ডাক দেয়, এ আমার দয়ার মালিক, নাফরমান তোমার দরবারে হাজির। বান্দা বান্দি ডাক দিতে দেরি, আমার মালিক বান্দা বান্দিকে টাই না তার কুদরতি কোলের ভিতরে জায়গা দিতে দেরি করবে না। আসলে তুমি আর আমি এমন পর্যায়ে পৌঁছলাম, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন। আমার মালিক বলে মানুষ বড় নেমো খারাপ। আল্লাহ হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একদিন বয়ান করতে করতে হঠাৎ বইলা ফেললো, ওরে দুনিয়ার মানুষ, আমি মনে একটা কুকুরের চেয়েও খারাপ হয়ে গেলাম। হুজুর, আপনি কুকুরের চেয়ে কিভাবে খারাপ হইলেন? আমরা অনেকে বাড়িতে কুকুর পালি, কুকুরকে আমরা কোনো ভালো জিনিসের ভাগ দেই না। আমরা গোশত খাইয়া হাড্ডি বাইরে ফালাই, মাছ খাইয়া কাটাগুলা বাহিরে ফালাই। কুকুর হাড্ডি কাটা খাইয়া তার নিজের জীবনকে বাঁচায়। মালিক রাত্রে নাকটাই না ঘুমায়, কুকুর কিন্তু ঘুমায় না। কুকুর সারা রাত্র মালিকের বাড়ি পাহারা দেয়। আহারে, মালিকের যেন কোনো ক্ষতি না হয়। দেখবেন ভোরবেলায় কুকুরের চক্ষু লাল হইয়া যায়। ওই সময় যদি মালিক কুকুরকে মারে, উচিত ছিল কুকুর মালিককে কামড়ানো। এর নেমু খারাম, তোর কোনো ভালো জিনিসের আমি ভাগ নেই নাই। তুই হাড্ডি কাটা ফালাইলি, আমি খাইয়া নিজের জীবনকে বাঁচাইলাম এবং তোর বাড়ি ঘরও পরিষ্কার রাখলাম। তুই সারা রাত্র ঘুমাইলি, আমি কুকুর কিন্তু ঘুমাই নাই। তুই আমাকে মারো, তোকে কামড়াইয়া রাখবো না। কুকুর কিন্তু তা করে না। কুকুর লেজটাকে পেটের নিচে ঢুকাইয়া কান্দুর একটু নিচের দিকে নামাইয়া চক্ষু ধরে একটু বুঝু বুঝু মালিকের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়া ঘেউ ঘেউ কইরা কান্দে। মনে হয় যেন কুকুর বলে, হে আমার মালিক, তুমি আমাকে মাইরো না, তুমি আমাকে মাফ করে দাও। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে দুনিয়ার মানুষ, কুকুরটাও মালিক চিনলো, আর আমরা আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া আমার মালিককে চিনলাম না। এ দুনিয়ার পাগল, আজকে মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, তারপর মুরাকাবা করো, কবরে রওনা করো। আমরা চক্ষু দিয়া দেখি নেয়ামত আমার মাওলার, জবান দিয়া কথা বলি নেয়ামত আমার মাওলার, হাত দিয়া কাজ করি নেয়ামত আমার মাওলার, পাও দিয়া হাঁটি নেয়ামত আমার মাওলার, ব্রেন দিয়া পড়াশোনা কইরা ডিগ্রি অর্জন করি, ব্যবসা বাণিজ্য করে সম্পদ উপার্জন করি, নেয়ামত আমার মাওলার। সমস্ত নেয়ামত ভোগ করলাম আমার মালিক
মালিকের, আর নেমো খারামি করলামও আমার মালিকের। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা জানদার একদিন না একদিন তার মৌতের শরাব পান করা লাগবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় এইটাও লুকাও, মালাকুল মৌত সময় মতো হাজির। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজানরে মরণ তো লাগবি, মামলাও কিন্তু দুইটা। আখেরাতের মামলার সম্পদ গুছাইয়া তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করা লাগবে। আমার বাজানদেরকে, পর্দারে মা বোনদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা দুনিয়ার মোহের ভিতরে পইরা এমন দলের সঙ্গে সম্পর্ক রাখে, যেই দল দুনিয়ামুখী, যাদের অপরাধ এবং যেই নীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়, মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্র, বাজান তার সঙ্গে যদি তুমি জড়াইয়া দলভুক্ত হও, আমি কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ শোনায় রাইখা যাই, কে মানবা তা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় আমার মালিক বলছে, তোর দলের নেতা নেত্রীর যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। বাজারে এই কথা কিন্তু আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছে। আমি শুনায় রাইখা যাই, কে মানবেন তা জানি না, তবে বাজানদেরকে বলবো, যারা হারামকে হারাম মনে করেন না, ঘুষকে ঘুষ মনে করেন না, চাঁদাবাজিকে চাঁদাবাজি মনে করেন না, হারে ধোকাবাজি করে ব্যবসায় সম্পদ বাড়াইতে চিন্তাও করেন না, আমি সেই বাজানদেরকে বলবো, সম্পদ কার জন্য রাইখা যাও। আহারে এমন তো একদিন আসবে যেদিন তোমাকে মাটির গর্তের ভিতরে রাইখা আসবে, তোমার সম্পদ নিয়ে সন্তানরা মারামারি কাটাকাটি করবে, তোমার কবরে যদি আমার মাওলা খবর না নেয়, ওই কবর তো অন্ধকার হইয়া যাবে, ওই কবরে জাহান্নামের আগুন এসে ভইয়া যাবে, ওই জাহান্নামে 99 বিষাক্ত সাপ জমা হবে। দুইজন ফেরেশতা কিয়ামত পর্যন্ত গুরু দিয়া পিটাবে, তখন তোমার এই সম্পদ কোন কাজে লাগবে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনেরা শুনতেছেন, কোরআনুল কারীম কিন্তু সত্য, আর কোরআন এবং হাদিসের বাহিরে কোনো বেহেশতের রাস্তা নাই। বাজানদেরকে বলো, মন মতো চইলা কোনো সময় বেহেশতে যাওয়ার আশা করা সম্পূর্ণ স্বপ্নে, রুটি পিঠা হাঁসের গোশ খাওয়া, বাস্তবে কোনো দিন হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছেন, আমার মালিক বড় দয়ার মায়ার মালিক, দিলটাকে ভাইয়া দুই চোখের পানি ছাইরা মালিকের দরবারে গুনার কথা মনে করিয়া মাপ চাও। আমার মালিক জীবনের সব গুনাহ মাফ করবেন, শুধু তাই না, এমনকি নেকের, এমনকি গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। হে ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলা, মাওলার দরবারে মাপ চাও আর কান্দ। যদি কান্না না আসে, মনকে বুঝাও, ওরে মন
একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মা, কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মোরা লাশ হইয়া বের হব, ছেড়ে কাঁদবে মা মা করবে, মেয়ে কাঁদবে মা মা করবে, হওয়া তোমার দিবানা। আল্লাহ আপনি মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কাঁদবে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টাকারী সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, মালিক আমাদের সবাইকে আপনি খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আমাদের আম্মা আব্বা